ট্যাংকার বহরে হামলার ঘটনার জেরে কয়েক সপ্তাহ বন্ধ থাকার পর হরমুজ প্রণালী থেকে পুনরায় তেল বোঝাই কার্যক্রম শুরু করেছে সৌদি আরবের শীর্ষ জ্বালানি প্রতিষ্ঠান সৌদি আরামকো। জাহাজ চলাচল ও বাণিজ্য সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে গত সপ্তাহ থেকে এই কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে এবং বর্তমানে আরও বেশ কয়েকটি ট্যাঙ্কার তেল নেওয়ার জন্য অপেক্ষমান রয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী ১২ থেকে ১৬ আগস্টের মধ্যে জুয়াইমা ও রাস তানুরা টার্মিনাল থেকে মালয়েশিয়া প্রসপারিটি, আলজেরিয়া প্রসপারিটি এবং সিঙ্গাপুর প্রসপারিটি নামের তিনটি অতি বৃহৎ জাহাজে তেল বোঝাই করা হয়েছে। এগুলো প্রতিটিতে ২০ লাখ ব্যারেল করে অপরিশোধিত তেল সরবরাহ করা হয়। তেলের এই কার্যক্রম পুনরায় চালুর পর সৌদি আরামকো এশিয়া পরিশোধনাগারগুলোর কাছে আরব মিডিয়াম এবং আরব হেভি অপরিশোধিত তেল বিক্রির প্রস্তাব দিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা উপকূলে জাহাজ থেকে জাহাজে হস্তান্তরে, যেটাকে শিপ টু শিপ ট্রান্সফার বলে থাকে, তার মাধ্যমে এসব তেলের চালান সরবরাহ করা হবে। গত মাসে হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাংকারে হামলার পর নিরাপত্তার স্বার্থে সৌদি আরামকো সাময়িকভাবে তাদের বিক্রি ও সরবরাহ স্থগিত করেছিল। তবে এই সরবরাহ পুনরায় চালু হয় বিশ্ববাজারে তৈরি হওয়া অপেক্ষাকৃত ভারী অপরিশোধিত তেলের সাময়িক ঘাটতি দূর হবে বলে আশা করছেন বিশ্লেষকরা। এই ধরনের তেল জাহাজের জ্বালানি হিসাবে ব্যবহারের পাশাপাশি প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে পেট্রোল ও ডিজেল উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে এ বিষয়ে সৌদি আরামকো বা ট্যাংকারের মালিকানা প্রতিষ্ঠান সিনকোর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কাজল হায়দার, খবর সংযোগ।